শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি অব্যাহত থাকায় অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি কার্যক্রমও। কাস্টমস হাউস রাজস্ব হারিয়েছে প্রায় ২০০ কোটি টাকা। আসন্ন নির্বাচনের কারণে এবার আগেভাগেই রমজানের পণ্য নিয়ে এসেছিলেন আমদানিকারকরা। তবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে পণ্য খালাস হচ্ছে না। এতে গভীর সাগরে বর্তমানে ১৪০টির অধিক জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে। এছাড়া ২১টি বেসরকারি ডিপোতে রপ্তানি কন্টেইনার জমেছে ৮,০০০-এর বেশি। বন্দরের ইয়ার্ডেও বাড়ছে কন্টেইনারের সংখ্যা। এই কর্মসূচি যদি দীর্ঘায়িত হয় তাহলে বেসরকারি আইসিডিতে কন্টেইনারের যে স্তূপ এটা আরও বেড়ে যাবে এবং এই কন্টেইনার জট নিরসনে প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ সময় লেগে যাবে। এবং আগামীতে যে রমজান আসছে এই রমজানে কিন্তু আমরা দেখি রপ্তানি পণ্যের ভলিউম বাড়ে এবং কাজের চাপ বৃদ্ধি। প্রভাব পড়েছে কাস্টমস হাউসে। প্রতিষ্ঠানটির রাজস্ব কমেছে প্রায় ৪০%। পণ্য ভর্তি রপ্তানি কন্টেইনার নিয়ে বিপাকে তৈরি পোশাক কারখানার মালিকরা। এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সামনে একটা বড় ধরনের বিপদের দিকে যাচ্ছি। আমরা চাইব সরকারের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব এর সমাধানটা, কারণ এর সমাধান যদি করতে না হয় বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে, বিশেষ করে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে। এদিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা শ্রমিক কর্মচারীদের। আমরা এটা কোনো বিদেশি কোম্পানিকে দিব না, আমরা নিজেরাই পরিচালিত করব, তাইলেই তো সমস্যা শেষ। তাহলে আমরা বলতে চাই এটা দেশ বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত। এখান থেকে সরকারকে সরে আসতে হবে। সরকার থেকে আমাদেরকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয় নাই এবং তারা গোয়ার্তামি করছে। সুতরাং এইটার জন্য শুধুমাত্র সরকার এবং কর্তৃপক্ষই দায়ী। এর আগে ৮ ঘন্টা ধরে কর্মবিরতি পালন করলেও আজ সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় শ্রমিকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।